আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার হাতে কি দেখছেন বলুন তো? এগুলো সুপারি। ঠিকই ধরেছেন, আমাদের বাড়িতে আজকে অনেক সুপারি পেড়ে নিয়ে আসছে। আমার নিজের বাড়িতে আছে হচ্ছে পান, আর এখানে আছে সুপারি। পান সুপারি সবকিছুই আছে, অথচ পান সুপারি খাওয়ার অভ্যাসটা এখনো গড়ে তুলতে পারিনি, কেন জানি আমার ভালো লাগে না। তবে সুপারির অনেক অপকারিতা হয়তো শুনে থাকবেন, ক্যান্সার বা অন্যান্য মুখের ঘা তৈরি করে, এই ধরনের কথা আপনারা শুনে থাকবেন। তবে এর কিছু উপকারী দিক আমি বলতে চাই। অপকারী দিক সবাই জানি, উপকারী দিকটি হলো মুখের যে কর্নারে ঘা হয় এটা থেকে দূরকরণে অনেক হেল্প করে। দারুচিনির গুঁড়া সাথে মধু এবং শুকনা সুপারির গুঁড়া যদি পেস্ট করে একসাথে ঘায়ের এখানে লাগানো হয়, যাদের এই শীতের সময়ে মুখে ঘা হয়েছে তারা এই টিপসটি ফলো করতে পারেন। আরেকটি টিপস আমি শেয়ার করতে চাই। আমার দাদিকে দেখেছি ছোটবেলায় যখন আমাদের কৃমির সমস্যা হতো, তো আমার দাদি নিম পাতা ভাজি করে দিত, সাথে আরেকটি কাজ করতো, এই যে সুপারি 4 গ্রাম সুপারি বেটে সেটা 3 কাপ পানিতে সিদ্ধ করে সেই পানিটা আমাদেরকে খেতে দিত। আলহামদুলিল্লাহ, সত্যি এটা অনেক উপকারী দেয়। তবে এটা ঘরোয়া দেখা প্রমাণিত, তবে এটার সাইন্টিফিক কোনো ব্যাখ্যা আমার জানা নাই। জাস্ট ঘরোয়া যেটা আমরা প্রমাণিত, এবং গ্রাম বাংলায় আসলে অনেক জিনিস আছে যেগুলো সাইন্টিফিক্যালি অনেক কিছুই প্রমাণিত না, কিন্তু গ্রামে আমরা দেখেছি এই ধরনের ঘরোয়া ঔষধগুলো বা টোটকাগুলো অনেক কাজে দেয়। আর এর সাথে অপকারী দিকটা বলে দেই, এতে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা আপনার যে কার্সিনোজেন বিষাক্ত যে ক্যান্সার পদার্থ সেটা চিহ্নিত করেছে সুপারি থেকে। সো বেশি বেশি যে পান সুপারি খান সেটাও অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। খুব কম পরিমাণে খাওয়া যায়, কিন্তু এটাকে একেবারে নেশায় পরিণত করবেন না। ভিডিওটির শেষে এটাই উপদেশ থাকলো।